নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সাথে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? চলে এসেছি ছাদে, ঘরের কাজ করে স্নান টান করা হয়ে গেছে। ওই যে আমাদের কাকিমা এখন ফুল তুলছে, যেহেতু আমরা ফুল তুলতে পারবো না, পুজো তো করতেই পারবো না। কটা আছে কাকিমা এখানে? দুটো। একটা জবা দেখেন নষ্ট করেছে, দেখেছেন? হ্যাঁ, দুটো জবা আর একটা আর দুটো সাদা মাত্র। তার কি করবেন, তুলসী পাতা আছে তো মনে হয় না? ওই যে জবা ফুল দেখেন ছিঁড়ে পাপড়ি কোথায় কোথায় ফেলেছে, দেখেছেন? নষ্ট করেছে, গাছের পাতা ফাতা ছিঁড়ে যাচ্ছে তাই করেছে হনুমান। যান আপনি কাকিমা, আমি আসছি। কি রোদ দেখেছেন? অসম্ভব রোদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি আসছি, গিয়ে চা করছি। বাজার চলে এসছে, সবজি বাজার। যেহেতু সবজি খাওয়া হবে তাই নিয়ে এসছে অনেক রকমের। বেগুন আর এটা মনে হয় চাল কুমড়ো আছে, একটা লাউ আছে, ওল আছে, লেবু আছে। লেবুটা পেকে গেছে। ওটা বক ফুল, বক ফুল আছে। এটা ওটা ফুলকপি আছে একটা। আর এটা হলো ঘেটকুল পাতা, কারা কারা খাও একটু বলো। ধনে পাতা, কচুর শাক নিয়ে এসছে, কুমড়ো, কচুরলতি। কচুর আইটেমই তো আছে 4 রকম: কচুরলতি, ওল, ঘেটকুল পাতা আর হলো কচুর শাক। কী রান্না করবো কিছু বুঝতে পারছি না, আছে তো অনেক রকম সবজি। এখন দেখা যাক কি করি। চাল কুমড়ো কুমড়ো দিয়ে ঘন্ট বসিয়েছি। এই নিরামিষ নিয়ে এসছে তো অনেক সবজি, কিন্তু কী রান্না করবো বুঝতে পারিনি কিছু। যাই হোক, চাল কুমড়ো কুমড়ো ঘন্টটা করবো। আর এইদিকে আসছে ওলের রসাটা করে নিই। যে ওলটা কেটে ধুয়ে নিয়েছি, প্রেশারে হালকা করে একটু সেদ্ধ করে নেব। এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। নিরামিষ ওলের রসা করবো আজকে। কেমন? ওলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাগুলো সব রেডি করে নিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর অল্প একটু চিনি সব একসাথে নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে অল্প করে ভিজিয়ে রাখবো এটাকে। জল দিয়ে ভিজিয়ে রাখলাম মশলাটা। এদিকে রসায় আলু দেবো বলে আলুটাও কেটে ধুয়ে রেখেছি। আর একটু আলু ভাজা করবো, যেহেতু ছেলে খেতে পারে না আলু ভাজা ছাড়া, তাই। আর নিরামিষ বলে তাই, যদি নিরামিষ না হতো তাহলে অতটা সমস্যা হতো না। তাও তো নিরামিষ অনেক সবজি খেতে চায় না, তা আমি আবার মেখে মেখে ভাত এখন খাইয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। তা নাহলে খাবে কি, কিছু তো পেতে যাবে না। শুধু ভাজা দিয়ে খেলে কি আর কিছু হয়? আর ভাজা তো কত ভালো লাগে খেতে। ও তো ভালোবাসে, ও শুধুও খেয়ে নেবে, সেটা তো কথা না। ভাত তো আর খাবে না, সেই কারণে কী করবো, এখন খাইয়ে দিতে হচ্ছে বাবুকে। কুমড়ো আর চাল কুমড়ো দিয়ে ঘন্টটা আমার একদম রেডি। এদিকে তেল বসিয়েছি, তেলটা গরম হয়েছে প্রায়। আর দেখো ওলটা সেদ্ধ হয়েছে, আমি ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এই আলুটা, ওলের রসার আলুটা ভেজে নেব। একটু গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। রাস্তা একটু কমিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম, লবণটা দেবো, পরিমাণ মতো লবণটা দিলাম। ভালো করে নেড়ে দেবো। আলুটা ভাজা হয়ে এসছে, এবার একটু গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম তেলে। এবার ওই যে মশলাটা রেডি করে রেখেছি, মশলাটা দিয়ে দিলাম। বাটি দিয়ে একটু জল দেবো। নিরামিষ ওলের রসা কিন্তু খেতে খুব ভালো লাগে। সবাই পারো, সবাই করো সেটা না, তবে আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন? চলো মশলাটাকে ভালো করে কষা হোক। মশলাটা পুরো কষে এসছে, এই যে সেদ্ধ করে রাখা ওলটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
বাপ দেখবে তো একসাথে নাড়া যায় না। চলো মশলা ভালো করে কষা হয়ে গেছে, সেদ্ধ করা ওলের সঙ্গে মিশে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দেব। খুব বেশি জল দেবো না, কারণ বেশি ঝোল তো করবো না, সেই কারণে। আর এই রান্নাটা না খুব অল্প মশলা লাগে। গাঠি কচুর রসা করলেও মশলা বেশি লাগে না, অল্প। আর ওলের রসাতেও সেম তাই। আর জল দেবো না। এবার এটা ভালো করে ঝোলটা এখন জাল হবে। এদিকে চা বসিয়েছি, দেখো চা হচ্ছে, হয়ে গেছে, চা নামিয়ে দেবো। ওলের রসা একটু লবণটা কম ছিল তো আমি দিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। এখন এইটুকু ঝোল যদি না রাখা হয় না, পুরো টেনে শুকিয়ে যাবে, কারণ ওলে ভীষণ ঝোল টেনে নেয়। তা চলো একদম সার্ভ করার জন্য রেডি। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে নামিয়ে নেবো, কেমন? এদিকে দুধ জাল দেওয়া বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, আমার ওষুধ খাবো, গরম জল করেছি। এখন পাটা পাটায় সব দুধ জাল দেওয়া হবে আর ছানা হবে। তারপরে আলু ভাজবো, ছেলে সোয়াবিনটা ভাজবো, কমপ্লিট হবে। তো চলো এটা ঢেলে নিই এখন, কেমন? এই যে ঢেলে নিয়েছি ওলের রসা, নিরামিষ ওলের রসা, একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানিও কিন্তু, কেমন? চলো এবার আলু ভাজা করব, পরপর বাকি রান্নাগুলো করব। সঙ্গে থাকো, দেখতে থাকো সবটাই, কেমন? এই যে আমরা দুজনা বেরিয়ে গেছি রেডি হয়ে, এখন যাচ্ছি ওই কাকুর বাড়ি। 100 বাড়ি থেকে আর 100 বাড়ি যাচ্ছি, তোদের শাড়ি পরেছি না। চলো এবার টোটো ধরা যাক, টোটো ধরে যাওয়া যাক, কেমন? এই যে আমাদের দোকান। হ্যাঁ, হনুমান বসে আছে পাশে।